নমস্কার বন্ধুরা, দ্য ভিলবয় রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, তোমরা তো জানোই যে আমি একজন ছাগল পালক আর তার সাথে একজন ইউটিউব ভিডিও ক্রিয়েটর। ছাগল পালন সংক্রান্ত ভিডিওই আমি বানাই। তোমরা আমার চ্যানেল ভিজিট করলে দেখতে পাবে যে আমার চ্যানেলে যত ভিডিও সবই ছাগল পালন সংক্রান্ত। ছাগল পালন সংক্রান্ত নিত্য নতুন ভিডিও ও আইডিয়া আমি আমার ইউটিউব চ্যানেলে নিয়মিত তোমাদের সামনে শেয়ার করি। তাই যারা ছাগল পালন করতে চাও বা ছাগল পালন সম্পর্কে সামান্যতম ইচ্ছা তোমাদের আছে, তারা অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করতে পারো। আমি একটা কথা জোর দিয়ে বলতে পারি যে এখান থেকে তোমরা ছাগল পালন সংক্রান্ত অনেক ভালো ভালো ভিডিও পাবে। শুধু ছাগল পালন সংক্রান্ত বলবোই না, ছাগল পালন কীভাবে করতে হয় সেই সব তো পাবেই। তাছাড়াও ছাগল পালন থেকে কীরকম কী ইনকাম করা যায় বা ছাগল পালন করা কতটা ভালো বা ছাগল কীভাবে বেকার ছেলে মেয়েদের উপার্জনের পথ দেখাতে পারে, সেই সমস্ত কিছু ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। তাই আমি তোমাদের প্রত্যেককে অনুরোধ করবো যে তোমরা অবশ্যই আমার চ্যানেল ভিজিট করো। আর আমার চ্যানেলে ছাগল পালন সংক্রান্ত যেসব ভিডিওগুলি আছে সেগুলো তোমাদের কাজে লাগবে, এই ব্যাপারে আমি আশাবাদী। বন্ধুরা, আমি দীর্ঘদিন ধরে ছাগল পালন করছি, প্রায় 10 বছর হতে চললো। আমি ছাগল পালনে অনেক ইনকাম করেছি। ছাগল পালন যে একটি লাভজনক ব্যবসা, এই বিষয়ে আমার মনে কোনো সন্দেহ নেই। যাদের মনে আছে তারা আমার ভিডিও দেখতে পারো। আমার ভিডিও দেখলে আশা করি তোমাদের মধ্যে যে সন্দেহগুলো আছে সেগুলো সব দূর হয়ে যাবে। ছাগল পালন এমন একটা ব্যবসা যেটা একাও করা যায়, কোনো একজন বেকার ছেলে বা মেয়ে ফার্ম করে ব্যবসা করতে পারে, আবার বাড়ির সকলে মিলেও করতে পারে। ধরো একজন ছাগল একটা কিনলো বা দুটো কিনলো বা 5টা কিনলো, সেই ছেলেটা ধরো কোথাও লেখাপড়া করে, স্কুলে পড়ে, কলেজে পড়ে বা আরও কোনো কাজে যুক্ত। সে হয়তো কোনো জায়গাতে কাজ করছে, কোনো জায়গায় টিউশন পড়াচ্ছে বা কিছু একটা ব্যবসার সাথে যুক্ত আছে। সে এক্সট্রা ইনকামের জন্য ছাগল কিনেছে। তো এবারে সে যদি সব সময় দিতে না পারে, তাহলে কিন্তু তার পরিবারের লোকেরাও তার যে ব্যবসাটা মানে ছাগল পালনের ব্যবসাটা সেটাকে এগিয়ে নিয়ে যেতে পারে। কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারে সেই বিষয়েই আমি আজকে আলোচনা করছি। যদি তার বাড়িতে ধরো দুটো ছাগল আছে, সে যেহেতু সময় দিতে পারছে না বা প্রতিদিন হয়তো তার পক্ষে সময় দেওয়া সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে তার বাড়িতে যারা আছে, বাবা মা ভাই বোন বা তার স্ত্রী ছেলে মেয়ে, তারাও কিন্তু খুব সহজেই সেই ছাগলগুলোর দেখাশোনা যত্ন করতে পারে। ধরো যে ছাগল পালন শুরু করেছি, সে সকালবেলায় কাজে চলে গেল। তার বাড়িতে যারা আছে তারা হয়তো ছাগলগুলোকে সকালবেলায় ঘর থেকে বাইরে বার করবে, বা একটা সময় পর যখন ছাগলগুলোর চড়তে যাওয়ার সময় হবে সেই সময় হয়তো ছাগলগুলোকে খুলে দিল। যারা মাঠে চড়াতে নিয়ে যায় তারা হয়তো মাঠে চড়াতে নিয়ে যাবে, বা যারা ছেড়ে দেয় সে জায়গাতে দেখা যায় যে ছাগলগুলো সকালবেলায় ছেড়ে দিচ্ছে, সেই ছাগলগুলো সারাদিন চড়ে চড়ে ঠিক সন্ধ্যেবেলায় বাড়িতে চলে আসছে। এরকম অনেক জায়গাতেই হয়, আমাদের গ্রামেও হয়, যদিও আমি নিজে মাঠে ছাগল চড়াই। তো সেই কাজগুলো করতে পারে। বা ছাগলগুলোকে যে খাবার দেওয়া হয়, এক্সট্রা যদি কোনো খাবার দেওয়া হয়, ধরো কেউ দানা খাবার দিচ্ছে, কেউ খড় খাওয়াচ্ছে, বা কেউ ঘাস চাষ করেছে সেখান থেকে ঘাস কেটে এনে খাওয়াবে, সেগুলো কিন্তু তার বাড়ির লোকেরা খুব সহজেই করে দিতে পারে। ছাগল পালন এমন একটা ব্যবসা যেটা পারিবারিকভাবে খুব ভালোভাবে করা যায়। একটা পরিবার খুব সহজেই 2-4টে ছাগল পালন করতে পারে। সেই ক্ষেত্রে যদি বাড়ির পুরুষ মানুষগুলো কোথাও বাইরে কাজ করতে যায়, তাদের যে বাড়ির লোকেরা আছে, তাদের মা বোন বা স্ত্রী ছেলে মেয়ে, তারাও কিন্তু ছাগল পালনটা করতে পারে। এক্ষেত্রে তাদের সুবিধা কী হয়, তাদের যে পুরুষ মানুষগুলো যারা বাইরে কাজ করছে তারা যে ইনকাম করছে, তাদের ইনকাম ছাড়াও বাড়িতে কিন্তু একটা এক্সট্রা ইনকামের ব্যবস্থা হয়ে যায়। আমরা ভালোভাবেই জানি যে ছাগল পালন একটা লাভজনক ব্যবসা। একটা পূর্ণাঙ্গ মা ছাগল বছরে 2বার বাচ্চা দেয়, আর একবারে কমপক্ষে 2টো বাচ্চা দেয়। তাহলে একটা মা ছাগল যদি একবারে 2টো বাচ্চা দেয়, তাহলে সে বছরে 2বার বাচ্চা দিচ্ছে। 2বার বাচ্চা মানে কম করে হলেও তার 4টে বাচ্চা হচ্ছে। আর 4টে বাচ্চা গড় যদি আমি ধরি, মোটামুটি 4,000 টাকা করে গড় তাদের চলে আসবে। তো 4টে বাচ্চাতে যদি গড় 4,000 টাকা আসে, 4 16,000 টাকা কিন্তু সেই ফ্যামিলিটা এক্সট্রা ইনকাম করছে। তাদের পুরুষ মানুষগুলো যে রোজগারটা করছে সেই রোজগারটা ছাড়াও এই রোজগারটা কিন্তু তাদের বাড়িতে যারা আছে তাদের রোজগার। সচরাচর আমরা দেখি যে আমাদের গ্রামাঞ্চলে বাড়ির মেয়েরা বা বয়স্করা বা বাচ্চারা সেভাবে ইনকাম করে না, কিন্তু এইভাবে ছাগল পালন করে তারা কিন্তু ইনকাম করতে পারে। শহরাঞ্চলের বাড়ির মহিলারা কিন্তু কোনো না কোনো জায়গাতে কিছু না কিছু একটা ইনকাম করে, বেশিরভাগ ক্ষেত্রেই তারা কিন্তু ইনকাম করে। কিন্তু আমাদের গ্রামাঞ্চলে যেটা দেখা যায়, গ্রামাঞ্চলের বেশিরভাগ মহিলা কিন্তু বাড়িতে বসে থাকে, তারা হাউস ওয়াইফ হিসাবে থাকে, তাদের হাতে কোনো কাজ থাকে না। আমি বলছি না যে তারা কাজ করতে জানে না, এই কথাটা আমি বলছি না। আমি বলতে চাইছি তাদের হাতে কাজ থাকে না, তারা বাড়ির যে কাজটা করে সেইটা ছাড়া তাদের ইনকামের সেরকম কোনো পথ নেই। আর বাড়িতে যে কাজগুলো তারা করে সেই কাজগুলোতে তাদের সেরকম কোনো ইনকাম হয় না।
এক কথায় বলতে গেলে তারা ফ্রিতে কাজ করছে। কিন্তু এইভাবে তো তাদেরও একটা কেমন যেন অসুবিধা হয়। তারা তাদের যে মান্থলি যে হাত খরচ সেটার জন্য বাড়ির পুরুষ মানুষটার প্রতি মুখাপেক্ষী হয়ে থাকতে হয়। তারা যদি একটা কি দুটো ছাগল পালন করে তারা কিন্তু খুব সহজেই সেখান থেকে তাদের মাসিক 1000 কি 2000 টাকা যেটা ইনকাম সেটা কিন্তু তারা করে নিতে পারবে। তাই আমাদের গ্রামাঞ্চলের প্রত্যেক বাড়ির মহিলাদের এই ব্যাপারটা নিয়ে একবার ভেবে দেখা উচিত যে তারা চুপচাপ বাড়িতে বসে থাকবে রোজগারহীন হয়ে, না তারা ছাগল পালন করে মাসে 1000 2000 যাই হোক না কেন একটা কিছু ইনকাম তারা করবে। এই ব্যাপারটা নিয়ে তাদের ভেবে দেখা উচিত। এর ফলে কিন্তু তাদের পুরুষ মানুষদের প্রতি মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না। বা যারা ধরো লেখাপড়ার সাথে যুক্ত ছাত্রছাত্রী, তারাও কিন্তু বাড়িতে ছাগল পালন করে তাদের যে লেখাপড়ার খরচ সেটা কিন্তু তারা ব্যবস্থা করে নিতে পারে। তাছাড়া পরিবারের সবাই মিলে যদি ইনকাম করে তাহলে সেই পরিবারটাও সচ্ছলভাবে চলে। কোনো পরিবারে ধরো একজনেই রোজগারে, সে রোজগার করছে বাইরে, এবারে সেখান থেকে সে ধরো 10,000 15,000 20,000 30,000 যাই হোক একটা বেতন পাচ্ছে। এবার তার পরিবারে ধরো 6-7 জন লোক আছে, এবারে তাদের একটা তো খরচ আছে। তার বয়স্ক বাবা মা, তাদের বয়স হয়ে গেলে তাদের যে একটা ডাক্তার ওষুধের খরচ সেটা আছে, ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ আছে, বা তাদের নিজেদের হাত খরচ আছে, সংসার খরচ আছে, খাওয়া দাওয়ার খরচ, সব কিছুই। এখনকার বর্তমান দিনে যেভাবে দিনকে দিন জিনিসপত্রের দাম বাড়ছে তার ফলে কিন্তু সংসার চালানোটা একটা খুবই দুঃসাধ্য ব্যাপার হয়ে উঠছে। সেই ক্ষেত্রে বাড়ির সকলে মিলে কিন্তু ছাগল পালনটা করতে পারে। বাড়ির সকলে যদি 2-4টা ছাগল রাখে সেই ক্ষেত্রে কিন্তু একটা ছাগল থেকে একবারে গড় তার 4,000 টাকা চলে আসবে। যদি 2টো ছাগল রাখে তুমি ধরে নাও কি আসছে। এই জিনিসটা কিন্তু প্রত্যেকেরই বাড়িতে আমার মনে হয় করা উচিত। তাহলে তাদের সংসারটাও দেখবে সচ্ছলভাবেই চলছে। এই যে রোজগার পুরুষ মানুষ তার যে মাসিক ইনকাম সেটা বাদ দিয়েও একটা এক্সট্রা ইনকাম যদি কোনো ফ্যামিলিতে আসে সেটা কিন্তু সেই ফ্যামিলির জন্যই উপকারে লাগে। তারা হয়তো কোনো জিনিস কিনছে বা ঘর বাড়িতে কোনো কাজে লাগাচ্ছে, এইভাবেই কিন্তু তাদের সেই সংসারটা চলে যায়। তাই আমি প্রত্যেককেই বলবো যে তোমরা অবশ্যই ছাগল পালন শুরু করো, আর পারিবারিকভাবে শুরু করো। কারণ যাদের বাড়িতে ছাগল পালন ফার্ম হিসাবে করতে পারবে না তারা এইভাবেই করো, বাড়ির সকলে মিলে ছাগল পালন করো। যাই হোক, আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। যারা এখনও পর্যন্ত আমার ভিডিও দেখছো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর তোমাদের কাছে আমি অনুরোধ করছি তোমরা অবশ্যই আমার ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবে। আর যে সমস্ত ভিউয়ার্স এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আজকের মতো এই পর্যন্তই। এরপরে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।